মা দুর্গা আশ্রম, চৌগাছা, হাঁসডাঙ্গা, ধুবুলিয়া, নদিয়া। এখান থেকে এই দিকটাতে হচ্ছে কৃষ্ণনগর, আর এই দিকটাতে হচ্ছে ধুবুলিয়া হয়ে বেথুয়াডুয়ারি হয়ে মালদাগামী যে রোডটা, ধুবুলিয়া আর কৃষ্ণনগরের মিড পয়েন্টে এখানে রয়েছে মা দুর্গা আশ্রম। সুন্দর একটি মন্দির, হাই রোডের একদম জাস্ট পাশেই। তো চলো ভিতরে ঢুকবো। এই যে মা দুর্গা আশ্রম, এই হচ্ছে গেট। গেটের দুই দিকে দুটো কুড়ে ঘর, কি সুন্দর দৃশ্য। চলো ভিতরে যাওয়া যাক। এই যে গেট দিয়ে ঢোকার পরেই তারপরে ডান দিকে একটা গেট রয়েছে, আর এখানে বিশেষ সতর্কবার্তা রয়েছে, ধূমপান নিষেধ আর মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। আগেও কিন্তু একবার এসেছি এবং এই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আর এই সাইডটাতে রয়েছে রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট। এই যে মা দুর্গা রান্নাঘর, এখানে একটা রেস্টুরেন্ট ক্যাফে টাইপের রয়েছে। কি কি নিষিদ্ধ রয়েছে দেখুন। এটা পার্ক নয়, ধর্মীয় স্থান। ধর্মীয় ও পবিত্রতা বজায় রাখুন। মদ্যপ অবস্থায় প্রবেশ নিষেধ, ধূমপান করা নিষেধ, প্লাস্টিক ও খাবার দ্রব্য নিয়ে প্রবেশ করা নিষেধ, গাছে হাত দেবেন না, ফুল তুলবেন না, জলাশয়ে নামা ও মাছ ধরা কঠোরভাবে নিষেধ। তো যেহেতু এটা পার্ক নয়, আমাদের প্রত্যেকের জানা, তো এটা হচ্ছে ঠাকুরের ধর্মস্থান, সেহেতু এইখানে কিন্তু কোনো রকম অশ্লীল, বিশৃঙ্খলা এই সমস্তগুলো করা যাবে না। দেখতে পাচ্ছ এখান থেকে কি সুন্দর লাগছে দৃশ্যগুলি, পুরোটা গার্ডেনিং করা। আর এখানে যেহেতু সব গাছপালা লাগিয়েছে এবং এইগুলো নতুন করেছে, এটা বন্ধ রয়েছে, বাকি ওই দিক দিয়ে আসা যাবে। আর এই হচ্ছে ঘাট। আর এখানকার এই যে ট্রেন্ডিং যেই এটা, সেইটা হলো এই বট গাছ, এবং ওই জলের ধারে রয়েছে একটি শিবের মূর্তি। চলো দেখাবো। এইখানে জুতোটা খুলতে হবে, এই যে জুতো চপ্পল এখানে রাখুন, ভিতরে সব দর্শন করুন। আর এই যে বটগাছের গোড়াটা না, এইখানে হচ্ছে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন যে জ্ঞান, সেই সমস্ত জ্ঞানগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়ে থাকে বিশেষ বিশেষ দিনে। তো আপনারা এসে এখানে কর্তৃপক্ষের কাছে সরাসরি শুনে কিন্তু এখানে আধ্যাত্মিক চেতনা যে জ্ঞান, সেই সমস্ত শ্রবণ করতে পারেন, দর্শন করতে পারেন। দেখুন কি সুন্দর নিরিবিলি। সব থেকে এখানকার ট্রেন্ডিং যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে বাবা ভোলে মহেশ্বরের শিব মূর্তি। আর এইখান দিয়ে দেখুন এই যে সব বসার জায়গা করা রয়েছে, এইগুলো সব বসার জায়গা। কি সুন্দর, মানে সময়টা এত সুন্দর এখানে কাটবে। আর এই যে ধীরে ধীরে হাওয়া বইছে, এটা হচ্ছে কি নদী, অ্যাকচুয়ালি সম্ভবত জলঙ্গি নদী সম্ভবত। দেখুন ভগবান শিবের যে মূর্তিটা জলের মধ্যে, কি সুন্দর লাগছে। এইখানে একটা গ্যালারি টাইপের করা, এই গ্যালারিতে বসুন, সময় কাটান। দেখুন ধাপে 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 গ্যালারির মতো করা। ওইদিকে আরও কিছু মন্দির রয়েছে, যেরকম এইখানে একটা শিব মূর্তি, শিবলিঙ্গের মন্দির রয়েছে। বিকেলের সময়টাতে আসলে তোমরা কিন্তু এখানে সুন্দর একটা সময় কাটাতে পারবে। এই হচ্ছে শিব মন্দির, শিবলিঙ্গের মন্দির। এই জায়গাটার নাম হচ্ছে হাঁসডাঙ্গা, কৃষ্ণনগর আর ধুবুলিয়ার মাঝখানে একটা জায়গা হাঁসডাঙ্গা। আপনারা হাঁসডাঙ্গা বললে বাসে করে কৃষ্ণনগর থেকে আসতে পারবেন, টোটোতে করে আসতে পারবেন, যে কোনো যানবাহনে আসতে পারবেন। আর নিজের বাইক বা অন্য কোনো গাড়ি থাকলে তো কোনো চাপই নেই। এখানে আমি সবাইকে বলবো যে বিকেলের সময়টাতে আসুন, সুন্দর এই নদীর পাড়ে বসুন। এই যে এই সমস্ত জায়গাগুলো যে গ্যালারি টাইপের করা রয়েছে, তারপরে এই দিকটাতে যে বসার বেঞ্চ টাইপের বরাবর অনেক লম্বা করে করা রয়েছে, এইগুলো দর্শন করুন, খুব ভালো লাগবে। খুব সুন্দর একটি জায়গা।